আমাদের দেশের মানুষ পিয়ার পদ্ধতি কি এটা সম্পর্কে ওয়াকিবহাল না। আসলে দেখেন, পিয়ারের আন্দোলন বা পিয়ারের দাবি দেওয়া নিয়ে যারা মাঠ গরম করতে চাচ্ছেন, এই পিয়ারের অর্থ তারাও সঠিকভাবে বুঝেন না বলে আমার কাছে মনে হয়। আপনি যদি ব্যক্তিগতভাবে তাদেরকে প্রশ্ন করেন যে পিয়ার মানে কি, আমার ধারণা যে তারাও পিয়ারের সঠিক মর্মার্থ তুলে ধরতে পারবেন না। এর কারণ হচ্ছে যে পিয়ার যেসব দেশগুলোতে প্রচলিত আছে সেখানকার যে রাজনৈতিক অবস্থা, সেখানকার যে সরকারের অবস্থা, এইটি তারা জনগণের সামনে পরিষ্কার করে তুলে ধরছেন না। কারণ বাংলাদেশে পিয়ার পদ্ধতিতে কখনো নির্বাচন হয়নি বা কোনো সরকার গঠন হয়নি। আমাদের 1947 সালে দেশ বিভাগের পর থেকে কখনোই পিয়ার পদ্ধতি আমাদের সমাজ ব্যবস্থায়, অর্থাৎ আমাদের দেশের মানুষ পিয়ার পদ্ধতি কি এটা সম্পর্কে ওয়াকিবহাল না। আপনি দেখবেন যে 75% মানুষ কিন্তু পিয়ার পদ্ধতি বোঝে না। কিছু শিক্ষিত মানুষ হয়তো আপনি পিয়ার পদ্ধতি বুঝতে পারবেন, বাট আপনি আপামর জনসাধারণের ভোটে যে সরকারটা গঠিত হবে সেই জনসাধারণ পিয়ার পদ্ধতিটাই বুঝে না। তো আপনি কি করে ওই পিয়ার পদ্ধতিটা ওরকম মানুষের জনগোষ্ঠীর উপরে আমরা চাপিয়ে দেবেন? এইটি একটি মহল এই পিয়ার পদ্ধতির নামে দেশে বিশৃঙ্খলা তৈরি করে, যেহেতু তাদের সাংগঠনিক অবস্থা খুব দুর্বল, সেই কারণে তারা নানান কলাকৌশল অবলম্বন করে নির্বাচনটাকে পিছিয়ে দিয়ে তাদের সংগঠন গোছানোর জন্য তারা একটা কৌশল হিসেবে এই পিয়ার পদ্ধতির দাবিটা তারা করে চলেছে। এবং তার আরও কোনো উদ্দেশ্য থাকতে পারে যে অন্য কোনো দেশের কোনো প্রেসক্রিপশনের ভিত্তিতেও তারা এই জাতীয় দাবি দেওয়া তুলতে পারে। এবং আমরা মনে করি যে এরকম পিয়ার পদ্ধতির এই আন্দোলনের সাথে যদি এটাকে অব্যাহত থাকে, তাহলে আমাদের যে পতিত স্বৈরাচার যারা আমাদের দেশ থেকে বিতাড়িত হয়েছেন তাদেরকেই পুনর্বাসনের এই ইনডাইরেক্টলি একটা পরিকল্পনা হচ্ছে এই পিয়ার পদ্ধতি না। বা আমাদের চেয়ারপারসন তিনি আমাদের দলের একজন ঐক্যের প্রতীক, তিনি আমাদের গণতন্ত্রের প্রতীক। বাংলাদেশের ইতিহাসে এত জনপ্রিয় কোনো ব্যক্তিত্ব এর আগে কখনো জন্মান নাই, ভবিষ্যতে জন্মাবেন কিনা আমাদের সন্দেহ আছে। বেগম খালেদা জিয়া একটি আবেগের নাম। তো বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা যাই হোক না কেন, তিনি অন্তত প্রতীকী অর্থে হলেও আমাদের দাবি হবে যে বেগম খালেদা জিয়া তিনি নির্বাচনে অংশগ্রহণ করবেন এবং এই দেশের যে কয়টি আসন থেকে তিনি নির্বাচন করবেন সেই কয়টি আসনে তিনি বিপুল ভোটে নির্বাচিত হবেন বলে আমরা বিশ্বাস করি। এবং আমরা বিশ্বাস করি তিনি নির্বাচনে অংশগ্রহণ করবেন এবং তিনি বিপুল ভোটে নির্বাচিত হবেন। তার বিরুদ্ধে বর্তমানে কোনো সাজা বহাল নাই। তিনি প্রত্যেকটি মামলা থেকে নির্দোষ প্রমাণিত হয়ে বেকসুর খালাসপ্রাপ্ত হয়েছেন। অতএব উনার নির্বাচনে অংশগ্রহণ করতে আইনগত কোনো বাধা নেই। দেখেন, আপনি বাংলাদেশের ইতিহাসে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পর যদি কোনো ক্যারিসমেটিক লিডার থাকে, তার নাম হচ্ছে আমাদের তারুণ্যের অহংকার, আমাদের আগামী দিনের আমাদের প্রধানমন্ত্রী এবং জনাব তারেক রহমান। জনাব তারেক রহমান তিনি অত্যন্ত বিচক্ষণ নেতৃত্বের ইতিমধ্যে গুণাবলী তিনি অর্জন করেছেন এবং বাংলাদেশের সঠিক নেতৃত্ব দেওয়ার জন্যে, এই দেশের সমাজ ব্যবস্থা রাষ্ট্র ব্যবস্থা গড়ার জন্যে তিনি ইতিমধ্যে 31 দফা প্রণয়ন করেছেন। আপনি এই 31 দফা থেকেই বুঝতে পারবেন যে তার রাজনৈতিক দূরদর্শিতা কত গভীর এবং প্রগাঢ়। তো সেই কারণে আগামী দিনের এই দেশ পুনর্গঠনের জন্যে একমাত্র যোগ্য ব্যক্তি আমাদের জনাব তারেক রহমান এবং তার নেতৃত্বে এই দেশ পুনর্গঠিত হবে বলে আমরা বিশ্বাস করি। আমাকে এলাকার জনগণ এই কারণে ভোট দেবে, আমি গত 16 বছর আমাদের নিপীড়িত নির্যাতিত নেতাকর্মীদের পাশে আমি ছিলাম। তাদের বিরুদ্ধে হাজার হাজার মামলা হয়েছে। আমি সম্পূর্ণ স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে আমার নেতাকর্মীদের কাছ থেকে আমি কোনো ধরনের কোনো ফি বা কোনো টাকা পয়সা গ্রহণ না করে আমার নিজের অর্থে স্বেচ্ছাশ্রমে আমি তাদের আইনি সহায়তা করেছি। আমি আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া সহ আমাদের জাতীয় স্থায়ী কমিটির সিনিয়র নেতৃবৃন্দ সহ ঊর্ধ্বতন নেতৃবৃন্দদের মামলা মোকদ্দমায় আমি আইনি সহায়তা দিয়েছি। শুধু তাই নয়, আমি এলাকার প্রত্যেকটি রাজনৈতিক কর্মসূচিতে সশরীরে আমি অংশগ্রহণ করেছি। যখন মানুষ পুলিশের ভয়ে বাড়িতে থাকতে পারে নাই, তাদেরকে নানানভাবে আমি আশ্রয় দিয়েছি।
বা এবং তাদেরকে আমরা অর্থনৈতিক সহযোগিতা করেছি। তা একটা মানুষ আমরা এইভাবে তাদের সাথে আমি দিনের পর দিন এই জাতীয় সমস্ত শ্রম মেধা দিয়ে আমি তাদের আপনজন হিসেবে পরিচিত হয়েছি। সেই কারণে তারা আমাকে তাদের অত্যন্ত আপনজন হিসেবে আমাকে বিবেচনা করেন। সেই কারণেই তাদের এত উচ্ছ্বাস, তারা আমাকে তাদের প্রতিনিধি হিসেবে দেখতে চায়। এবং এই কারণে আমি মনে করি যে আমাকে নমিনেশন দিলে, আমি যদি এমপি প্রার্থী হই, আমাকে জনগণ, মাধবপুর এবং সোনারগাঁয়ের জনগণ ভালোবাসার বহিঃপ্রকাশ হিসেবে আমাকে বিপুল ভোটে বিজয়ী করবেন।